আসসালামু আলাইকুম, মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো ফেরোমন ফাঁদ কিভাবে স্থাপন করতে হয় এবং কি কি প্রয়োজন হয়। ফেরোমন ফাঁদ আমরা কেন স্থাপন করব? বর্তমান সময়ে আধুনিক কৃষিতে সকল ধরনের বালাই ব্যবস্থা থাকার পরেও বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আমাদের স্বপ্নের ফল এবং ফসলকে সবচেয়ে বেশি ক্ষতি করে যেই পোকাটি, সেটি হচ্ছে মাছি পোকা। আর এই মাছি পোকাকে কোনোভাবেই দমন করা যায় না একমাত্র ফেরোমন ফাঁদ ব্যতীত। তার সাথে অন্যান্য পোকা তো আছেই। তাই নিরাপদ ফসল আবাদে সেক্স ফেরোমন ফাঁদ জৈব পোকা দমনকারী কার্যকর পদ্ধতি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেরোমন ফাঁদ কিভাবে স্থাপন করতে হয়। তাই আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ফেরোমন ফাঁদের কথা আমরা অনেকেই শুনেছি। সব ধরনের ফসল, সবজি চাষে ক্ষতিকর পোকা, মাছি সহ বিভিন্ন পোকা দমনে উৎকৃষ্ট মাধ্যম ফেরোমন ফাঁদ। ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, জৈব বালাই ব্যবস্থা হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। তাই কৃষকরা যেটিকে জাদুর ফাঁদ বলে থাকে। আমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে, এই ফেরোমন ফাঁদ আমরা কেন ব্যবহার করব? সহজ পদ্ধতি, বালাই ব্যবস্থা, রাসায়নিক কীটনাশক তো আছেই। রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে হয় কি, ফসলের যেই উৎপাদন ক্ষমতা এটি অনেক অংশেই কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের জৈব বালাই ব্যবস্থা ফেরোমন ফাঁদ। এখন দেখে নেই এই ফেরোমন ফাঁদ আমরা কিভাবে স্থাপন করব এবং এই ফেরোমন ফাঁদ স্থাপনের জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ফেরোমন ফাঁদ স্থাপনের জন্য আমাদের প্রয়োজন হবে ফেরোমন টোপ, যেটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে তারা বাজারজাত করেছে। এই ফেরোমন টোপটি চাইলেই আমরা নিজেরা তৈরি করে যে কোনো একটি পাত্রে বসাতে পারি, আর নয়তোবা এই ফেরোমন টোপ স্থাপনের জন্য আলাদাভাবে তৈরি করা আছে কিছু বালতি, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তো আমি এগুলো দিয়ে না করে আমার ঘরে ব্যবহৃত তেলের বোতল এগুলো দিয়ে করব। তাই আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। তো যাই হোক, আমার ফেরোমন টোপটি স্থাপনের জন্য প্রয়োজন হচ্ছে প্লাস্টিকের বোতল অথবা বয়ম। তার সাথে প্রয়োজন হবে বাঁশের খুঁটি এবং সাবানের গুঁড়া এবং পানি। সেটি আস্তে আস্তে আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। প্রথমে আমি এই বোতলটিকে একটা নির্দিষ্ট আকারে কেটে নিলাম, ছোট করে ছিদ্র করে নিলাম। এই ছিদ্রর মধ্যে দিয়ে মাছি পোকাগুলো ওই ফেরোমনের টোপের যে ঘ্রাণে, এই ঘ্রাণে যাবে। যাওয়ার পর নিচে যে পানিটা থাকবে, এই পানিতে পড়ে সে কী করবে, মারা যাবে। তো যাই হোক, আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি ফেরোমন ফাঁদটি স্থাপন করলাম। ফেরোমন ফাঁদ আসলে বিভিন্ন পোকার জন্য বা বিভিন্ন সবজি ভেদে আলাদা আলাদা হয়ে থাকে। তো সবজির ক্ষেত্রে সাধারণত দুই ধরনের হয়ে থাকে আমি যতটুকু জানি। তার মধ্যে হচ্ছে কিউ ফেরোমন আর আরেকটি হচ্ছে বিএসএবি ফেরো। এই দুটি ফেরোমন ফাঁদই বাজারজাত করেছে হচ্ছে স্পানি কোম্পানি। তো আমি আমার স্থানীয় বাজারে যেই ভালো কোম্পানিটি, আমি এই কোম্পানিটি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ভালো কোম্পানি নেওয়ার জন্য। আমি কোনো কোম্পানির সাপোর্ট বা কোনো সুনাম করতেছি না। তো আমি চেষ্টা করি সবসময় ভালো কোম্পানিটাই নেওয়ার জন্য। তো আপনাদের স্থানীয় বাজারে যেটা ভালো কোম্পানির পাওয়া যায় ওটি নেওয়ার চেষ্টা করবেন। ভালো কোম্পানির যে কোনো পণ্য তার মানও ভালো থাকে, আশানুরূপ ভালো ফলাফল পাওয়া যায়। আমরা যেই পাত্রটিতে ফেরোমন টোপ বসালাম, তার যেই ছিদ্র, এই ছিদ্রের মধ্যে দিয়ে মাছি পোকা এটা প্রবেশ করবে। মাছি পোকা এটা প্রবেশ করবে। আর মাছি পোকা কেন প্রবেশ করবে? কারণ ফেরোমন ফাঁদটি তৈরি করা হয় বা ফেরোমন টোপটি যেটি তৈরি করা হয় সেটি হচ্ছে স্ত্রী পোকার এক ধরনের ঘ্রাণ থেকে এগুলো তৈরি করা হয়। তো পুরুষ পোকাগুলো কি করবে, ওর মধ্যে যাবে, যাওয়ার পরে সে পানি, সাবান পানি যেটা থাকবে, এই সাবান পানির ছায়াতে বুঝতে পারবে যে সে আরেকটি পোকার নিচে আছে। ওই পানিতে পোকাটি যখন পড়বে তখন সে আর ওই পানি থেকে উঠতে পারবে না, ওইখানে মারা যাবে। আমি এই ফেরোমন ফাঁদটি ব্যবহার করে চমকপ্রদ ভালো ফলাফল পেয়েছি। তো আসলে এই জন্যই কৃষকরা এই ফাঁদটিকে জাদুর ফাঁদ বলে, এই কারণেই। তো আমার এই ফেরোমন ফাঁদগুলো স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। তাই আমি এখন জমিতে এটিকে স্থাপন করব। তো জমিতে স্থাপন করার জন্য যে আমি বাঁশের খুঁটির কথা বলেছিলাম, দুই সাইডে দুটি বাঁশের খুঁটি বেঁধে তার সাথে এই বোতলটাকে বাঁধবো। তার জন্য গুনা তার অথবা প্লাস্টিকের রশি বা যে কোনো মাধ্যমে আপনি এগুলোকে বাঁধতে পারেন। এখন কথা হচ্ছে যে ফেরোমন ফাঁদ কত দূর অন্তর অন্তর এটাকে রাখতে হবে বা কত দূরত্বে আমাকে এটাকে স্থাপন করতে হবে। ফেরোমন ফাঁদ যেহেতু দুই ধরনের হয়ে থাকে, তো একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি জমির এক প্রান্তে কিউ ফেরোমন দিতে পারেন,
আরেক প্রান্তে BSFB ফেরো দিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে ত্রিভুজ আকারে দিলে সবচেয়ে ভালো হয়। ত্রিভুজ আকারে আপনার জমির আয়তন বুঝে আপনি দিবেন। এই ফেরোমন ফাঁদের পাত্রটি আমরা জমির কতটুক দূরত্বে স্থাপন করব, এটি হচ্ছে গিয়ে 15 থেকে 20 হাত বা 25 হাত দূরত্বে এই ফেরোমন ফাঁদের পাত্রটি স্থাপন করতে হবে বর্গাকারে। আরেকটি বিষয় হচ্ছে যেটা কতটুকু উচ্চতা হচ্ছে আপনার ফসল যতটুকু তার থেকে 1 বা 1.5 হাত উপরে এটিকে স্থাপন করতে হবে। তো স্থাপন করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে আপনি যদি মিশ্র সবজি ক্ষেত হয় তাহলে 2 ধরনের ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। আর নয়তোবা যদি একক হয়, যদি লাউ জাতীয় বা মিষ্টি কুমড়া জাতীয় লতা জাতীয় হয়, তাহলে সেই ক্ষেত্রে কিউ ফেরোমন ফাঁদটি শুধু ব্যবহার করলে হবে। যেহেতু আমার এই সবজি ক্ষেতটি মিশ্র সবজি এখানে চাষ করা হয়েছে, একক কোনো সবজি নাই, এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। মানে রবি মৌসুমের যে সবজিগুলো এখানে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে যেহেতু আমি রবি মৌসুমের সবজিগুলো এখানে চাষ করেছি, এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, তাই এর জন্য আমি 2টি ফেরোমন টোপই আমি এখানে ব্যবহার করেছি। তো আমি আস্তে আস্তে এই টোপগুলিকে স্থাপন করব আমার জমিতে। তো আমি কিভাবে স্থাপন করেছি তা হচ্ছে গিয়ে আমি ত্রিকোণ আকৃতিতে আমি এই টোপগুলোকে স্থাপন করেছি। জমির এক প্রান্তে দিয়েছি কিউ ফেরোমন আর অপর প্রান্তে দিয়েছি BSFB ফেরো। এবং এই ফেরোমন ফাঁদ কতদিন রাখবো? একটি মৌসুমের জন্য, অর্থাৎ আমি একটি সবজি মৌসুম বলতে অর্থাৎ 3 মাস বোঝাচ্ছে, সেখানে 3 মাসের মধ্যে অন্তত 2 থেকে 3 বার আমাকে এটিকে পরিবর্তন করতে হবে, নয়তোবা এর যেই কার্যকারী ক্ষমতা এগুলো খুব বেশি দিন থাকে না। যদিও প্যাকেটে অনেক কিছুই লেখা থাকে বা অনেক কোম্পানি অনেক ধরনের কথা বলে থাকে 3 মাস 6 মাসে কিছু হবে না, আসলে তা না। আমি ব্যবহার করে দেখেছি সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস এগুলোর কার্যকর ক্ষমতা থাকে। 1 থেকে 1.5 মাস পর পর আপনি এই টোপগুলিকে পরিবর্তন করতে হবে এবং আর নতুন টোপ এখানে লাগাতে হবে। লতা জাতীয় সবজি বা বেগুন সবজির চারা লাগানোর 15 দিন থেকে 20 দিন পরে এই ফেরোমন ফাঁদটি যদি আমরা স্থাপন করি তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো আমার ফেরোমন ফাঁদ স্থাপন হয়ে গেছে। তো এখন আমি কি করব, সাবান মিশ্রিত পানিটি এখানে দিয়ে দিব। পানি আসলে কতটুকু পরিমাণে দিতে হবে এটা কোনো নির্দিষ্ট নয়, তবে চেষ্টা করতে হবে 2 থেকে 3 ইঞ্চি এই পানিগুলো দিতে হবে। আমার পাত্রে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে আমি পানিগুলো দিয়ে দিলাম। আর এই পানিগুলোকে 7 থেকে 10 দিন পর পর পরিবর্তন করে দিতে হবে। পানি পরিবর্তন করার সময় এর উপকারিতাটা বুঝতে পারবেন। এবং যখন নতুন করে পানি দিতে যাবেন তখন দেখবেন পাত্রের নিচে বিভিন্ন ধরনের পোকা পড়ে মরে আছে। পানি পরিবর্তন করার সময় বা পানি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হচ্ছে কি যে টোপের উপরে কোনো ক্রমে যেন পানি না পড়ে বা পানিতে ওই টোপটি যেন না ভিজে যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সতর্কতা এটাই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তা হচ্ছে টোপকে পানির কত ইঞ্চি উপরে আমি রাখবো। তা হচ্ছে টোপ বা লেউর যেটা, এটিকে পানির 1 ইঞ্চি উপরে রাখতে হবে। আমি যে পাত্রর মধ্যে পানি দিব ওই পানির ঠিক 1 ইঞ্চি উপরে এই লেউর বা টোপটিকে রাখতে হবে। টোপের পাত্র একাধিক হলে ভিডিও দেখানো পদ্ধতিতে পানি এবং 1 চা চামচ পরিমাণ সাবানের গুঁড়া দিয়ে পানিগুলিকে ভালো করে মিশ্রণ করে রেখে দিন। আমি এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে উপকৃত হয়েছি এবং ভালো ফলাফল পেয়েছি, তাই আপনাদেরকে পুরো প্রসেসটি ভিডিওর মাধ্যমে দেখালাম। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।